সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয়। লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নীত করা হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনৈতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালের দিকে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন। 1982 সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্ব পালন করেন। 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ার দায়িত্ব পালন করেন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। ইউএনইপি এবং হ্যাবিটাট এ তাকে বাংলাদেশে স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সোমালিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসাবে প্রেরিত বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন। 1995 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন। মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম পাকিস্তানে ছিলেন। 20 এপ্রিল 1971 সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস এবং কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাব ভূষিত হন। তবে 2021 সালে তিনি সালের